কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছেন আপনারা, টুপি দাড়ি লাগায়া এক লোকে কইতাছে নবী যদি জিন্দা হয় তাহলে ওই নবীরে আমরা কবরটা খুললা দেখি নবী জাতা কিনা। যদি দেখা যা আমি কথা কই না যে নবীর আড্ডি নুরু ফাগলার মতন ফুইরা লাও, আপনারা মুগ্ধা চালিও বাড়িছে না কি আর মুসলমান, আর আপনারা তো যেতে লেডা মুসলমান ইল্লিগি তো দশা। এই লোকটা যার মুক্তা দা কথাটা বের হলো, যদি দেখি নবী হাদিসে আছে নবী জিন্দা, নবী নবী যদি দেখি আমরা তো আর দেখছি না বুঝছে নে কথাটা তো বন্ড উইতারে, তা আমরা নবী কি বন্ডা নবী না আসল নবী দিকালাম কইরা যদি দেখি নবী বালা জায়গাত আছে জিন্দা, লাশ পচে নাই গলে নাই, তাইলে কুম আসসালামু আলাইকুম নবী ভালো থাকেন, আপনার কথা ঠিক আছে সালাম আপনারে। আর যদি না থাকে তাহলে আড্ডি গুড্ডি গুইরা ফুইরা কমবো যে নবী আমরা নবী মিথ্যা, আমরা নবী বন্ড, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এমন একটা লোক রে ফাইলে বেহেশত যাওয়ার জন্য উনারে খতম করলেই আপনি সার্টিফিকেট পাইবেন। এমন একটা নাফরমানরে যদি আপনি জীবনে একবার খতম করে যাইতারেন তাহলে বিনা হিসাবে বেহেশত যাইতারবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি কবর যেতে দেরি হইব না আপনার ফাঁস হইব, কবর যেতে দেরি হবে বলে হুজুর তাইলে আপনি যদি আপনারা না আমার সামনে বললে আমি এক কাজই করি, আমি এক কাজ বাংলাদেশে হই আমি এক কাজ করুম, কিন্তু রাজনীতির প্রেক্ষাপটের কারণে আজকে আমাদের দেশের কিছু সুসরা মৌলবীদের কারণে এখনো পর্যন্ত কত সময় কত স্লোগান হয়, প্রতিবাদ হয়, একটা তার বিরুদ্ধে পর্যন্ত একটা স্লোগান, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ এখনো পর্যন্ত বের হলো না। সর্বপ্রথম ভিডিও বার্তাটা আমি দিছি তার বিরুদ্ধে, এবং ভিডিও বার্তাটা এভাবে দিছি যে ওর মুখে দাঁড়িয়ে প্রস্রাব করাটা ফরজ, ফরজে আইন। যেই লোকে বলে যে হাড্ডি গুড্ডি ফুইরা দেখো নুরা পাগলার মতো নবীরে যদি জিন্দা হয়, নাউজুবিল্লাহ বলেন, তাহলে এইরকম নাফরমান আসলে কি হে মুসলমান? হে টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে, কিন্তু আসলে হে ইহুদির বড় একটা চক্র, মানুষের ঈমান নষ্ট করার জন্য বড় একটা চক্র। আসলে মুসলমান না, তাকে যে মুসলমান বলবে সেও মুসলমান না, ডাইরেক্ট ঈমান, তাহলে ঈমান চলে যাবে। এইরকম নাফরমান যদি জগতে থাকে, যেই দেশের 98% মানুষ মুসলমান, এখনো পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কোনো আলাপই করে না, কোনো খবরই নাই। আর মৌলবী সাহেবরা আছে এখন বুদ্ধি লয়া, যত সত্য আর মিথ্যা, যত আগিলা হাসা মিশা আছে, ওনারা এখন সুসরা বিড়ালের মতন বুদ্ধি লয়া পাগল হয়ে রইছে। কিন্তু রাসূলের নামে, রাসূল কোন আলেম কওমি বলেন, আলিয়া বলেন, খারিজি বলেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে রাসূল যে জিন্দা নবী। কথা বলেন, রাসূল যে হায়াতুন নবী এটা তো সবাই মানে। আপনি আমার সাথে একজনের সাথে আকীদাগত মিল নাই থাকতে পারে, ব্যবধান কিছুটা থাকতে পারে, কিন্তু রাসূল যে শরীরে রওজা মুবারকে জিন্দা এটা তো সবাই জানে। বলেন সবাই জানে কিনা? এরপরও এই মানুষটা এখনো পর্যন্ত গ্রেফতার হয় না। আমি এই মাহফিল থেকে বলবো প্রশাসনকে, অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সমস্ত সব আরে কইরা মানুষ দিয়া জীবনও কোনো কিছু হয় না। এই এখনো পর্যন্ত এই লোকটি এই মুসলমান দেশে কিভাবে সে মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তার এখনো পর্যন্ত সে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, তার আইনি কোনো পদক্ষেপ নাই। তার কারণটা কি? কি চক্রে, কোন চক্রের কারণে, কোন চক্রে এই দেশ অবস্থান করছে? মানুষের ঈমান কিভাবে কেড়ে নিয়ে যাচ্ছে? আজকে আমাদের অবস্থানটা কোথায়? আমরা কোন জগতে বসতি করি? অথচ নবীজির শানে ফ্রান্সের কোন লোক করলে আমরা জায়গা জায়গায় মিছিল করি, কত কিছু করি। ইংল্যান্ডের কোন জায়গায় কোনো কিছু হলে কত মিছিল করি, নিজের দেশের ভিতরে অত বড় শয়তান, অথচ এই পর্যন্ত কোনো একটা প্রতিবাদ নাই। অত শয়তানের তো একটা জাত তাসির আছে। এইরকম মন্তব্য আল্লাহর জমিনে আপনারা শুনছেন কোন ইহুদি খ্রিস্টানে করতে? আর সে মুসলমান হয়ে কত সুন্দর কথা, যদি দেখি নবীতে যেটা আছে হাদিসে আছে, আমরা যদি দেখছি না এটা হুইদা দেখতাম। চিন্তা করেন, তাইলে আপনারা বাকি ভাষাটা, আমার মুখে কোনো ভাষা নাই যে কোন ভাষায় তাকে বললে রাসূল খুশি হবে।
নাউজুবিল্লাহ কইলে হক আদায় হবে না তো? মনে মনে দাঁড়ায়া অন্তত পক্ষে প্রস্রাবগুলো করতে হবে। হ্যাঁ, ঠিক কিনা বলেন? তাহলে তলে তলে কিভাবে আপনি আমার ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে, আমরা এইভাবে সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলুন, সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? এইভাবেই মানুষের ঈমান কেড়ে নিয়ে যাবে। কত চক্র, কত ভাবে আপনি আন্দাজও করতে পারবেন না। এটা আখিরি জামানা। কি জামানা বলেন? আখিরি জামানা। কি জামানা? আখিরি জামানায় কি ইমানদারের সংখ্যা বাড়বে না কমবে? হ্যাঁ, বুঝতেই জানেন না, আল্লাহ জানে কোন জগতে বসতি করে। আরে শেষ জামানায় ইমানদারের সংখ্যা বাড়বে না কমবে? কেমন কমবে? রাসূল বলেছেন, হাতের মধ্যে একটা আগুনের আংরা ধইরা রাখা যেরকম অসম্ভব, ঈমান রাখা ঠিক এইরকম অসম্ভব। কিভাবে আপনি আমার ঈমান নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি আন্দাজও করতে পারবেন না। তাহলে ঘুম থেকে উঠে কি চাইতে হবে? আল্লাহর দরবারে ফানা চাইতে হবে। আল্লাহ, আমার ঈমান আমল যেন হেফাজত থাকে, তুমি আমাকে কবুল করো, বলুন আমিন। মৌত ভয়ঙ্কর, সব রূহ, একটা প্রাণীও থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণ। মরণের দরজা যখন শেষ, আপনারা জানেন আজরাইল আর মালাকুল মউত দুইটা কিন্তু এক জিনিস না, এই কথাটা মনে রাখবেন। আমরা কই না যে মালাকুল মউত আর আজরাইল আর মালাকুল মউত এক না, দুইটা ভিন্ন জিনিস। এই কথাটা মনে রাখবেন। আজরাইল আর মালাকুল মউত এক জিনিস না। মনে করেন বুঝায় যে কূপ দিছে কেডা? কূপ দিছে কেডা? আতর আলী। কূপ দিছে কেডা? কি দিয়া কূপ দিছে? কথার উত্তর দেন রে। ছুরি বা দাও দিয়া, ধারালো জিনিস দিয়া কূপ দিছে। তাইলে মারার জন্য যন্ত্রটা কি? দাও বা ছুরি। কূপটা দিছে কে? আতর আলী। বলেন না, কূপটা দিছে কে? কূপ দিছে আতর আলী। কি দিয়া মারছে? দাও দিয়া মারছে। আজরাইল মউতকে পরিচালনা করে। সুবহানাল্লাহ কয় না রে। আজরাইলের বাপের ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজরাইলের কোনো ক্ষমতা নাই রূহ নেওয়া, মালিকের হুকুম ব্যতীত। এই আওয়াজ করে কে? এই এক দুইজন ছেলে দেখো যদি দেখে, লুকমান। আজরাইলের ক্ষমতা নাই, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই রূহ নেওয়ার। হুকুম কার? বলুন, হুকুমটা কার? আল্লাহ। আজরাইল এই ধারালো জিনিস মউতটাকে পরিচালনা করে। মউত ভয়ঙ্কর, বিশাল। যেই মউত, যেই ধারালো, যেটা দিয়ে আপনার রূহ কবজ হয়, যে মউত, এই মউতটা এত ভয়ঙ্কর। পৃথিবীতে যত প্রাণী আছে মউতের ততগুলি চৌক আছে। সুবহানাল্লাহ কয় না রে। যখন একটা প্রাণী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা চোখ উপড়ে পড়ে যায়, আরেকটা প্রাণী বিদায় হয়, একটা চোখ চলে যায়। এইভাবে আল্লাহর সৃষ্টি জগতে যত প্রাণী আছে মউতের ততগুলি চোখ আছে। সুবহানাল্লাহ গণ। সব শেষ। জান্নাতীরা জান্নাতে, জান্নাতীরা জান্নাতে যাবে, আর মরণ আছে? বলুন, আর মরণ আছে? জাহান্নামীরা জাহান্নামে, আর মরণ হবে? শুধু চিৎকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু মরণ আর হবে না। মরণের দরজা শেষ। আমার আল্লাহ বললেন, মউত, তুমি তো সারা জীবন মানুষের কাম করছো, অর্থাৎ মানুষের কুবাইছো, এবার তোমার কুবানির ফালা। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ তোমার অস্ত্র জমা দেওয়ার ফালা। মউত, এবার তোমার মরণের সময় এসেছে। কারণ এই মউত প্রাণীর আর দরকার নাই, তুমি যা করতা সব শেষ হয়ে গেছে, আর মরবে না কেউ। সুবহানাল্লাহ কয় না রে? আর কেউ মরবে না, তোমার আর কাজ লাগবে না, এখন তুমি মরবা। আজরাইল মরবা আরো আগে।
আজরাইল তো মৌতরে চালাইছে, কিন্তু মৌতরে বলবে তখন মৌত একটা প্রাণী। আমি আজকে সকালেও হাদিস শরীফে দেখেছি যে মৌতরা সাদা ভেড়ার মতো। মৌত সাদা ভেড়ার মতো। কিসের মতো? সাদা ভেড়ার মতো। আল্লাহর তরফ থেকে মৌতকে জবাই করা হবে। আল্লাহর তরফ থেকে যখন মৌতকে জবাই করা হবে, এরপরে আর কোনো প্রাণীর মরণ নাই, মরণের দরজা শেষ। এখন যদি আপনারা মনে মনে করেন আল্লাহ বাঁচাইছে, যদি ওহনই মৌত মরে যেত গা, তো সারা জীবনে আমি আর মরলাম নইলে হুজুর এই মনটা কাম টামের বাইল টাইল আছে টাছেনি, হাত কান্দা কোনো হানে ফাঁক টাক আসেনি। দেখছেন না তালাকের মাসালার জন্য গেলে কি কয়, দেখেন না হুদ্দা হাদ্দা কোনো হান্দা ফাঁক টাক আছে, কথা কয় না, কতে হা বাড়াই দু মনে অসুবিধা নেই, কিন্তু কোন হান্দা সিফা সাফাদা ফটো আছে না। হে কেমন চিন্তা করে কিতাবের সিফা সাফাদা বলে ফতটা হে ফত নিয়ে আসে একটু বাইর করে দেন। আর জানে যে হুজুরে ইচ্ছা করলে বহুত সিফা সাফা জানে, সুবহানাল্লাহ কয় না।